আচ্ছা, আমরা এখন হচ্ছে যে একটা বিষয় পড়বো, সেটা হচ্ছে টিউনিং ফর্ক টেস্ট বা কানের ক্ষেত্রে যে মেন টেস্টটা করি আর কি আমরা, তার ভিতর অন্যতম হচ্ছে টিউনিং ফর্ক টেস্ট। তিনি এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন আসে পরীক্ষাতে। এটা বোঝার জন্য আমি একদম কিছু প্রিলিমিনারি কথা বলতেছি। আমরা প্রথমে একদম শুরুতে কানের কিছু ডিজিজ পড়ছিলাম, মনে আছে? আচ্ছা, আমি এসে যে আমার ইএনটিএস স্যার অনেক স্যারের লেকচার থেকেই পড়াবো, স্যারের ভালো ক্লাস হচ্ছে। কানের আমরা সবাই জানি তিনটা পার্ট থাকে: এক্সটার্নাল, মিডিল, ইন্টারনাল। এক্সটার্নাল, মিডিল, ইন্টারনাল, এটা তো সহজ জিনিস। এখন আমরা তো এটা সবাই জানি, আশা করি, যে এক্সটার্নাল লেয়ারের ক্ষেত্রে কী হয় বলো তো? 1/3 হচ্ছে কি বাইরের, 1/3 হচ্ছে কার্টিলেজ, আর ভিতরের 2/3 হচ্ছে কি বোন থাকে, আর এদের ভিতরে একটা জাংশন থাকে। এখন যদি এই কার্টিলেজে এক্সটার্নাল লেয়ারের ডিজিজগুলো পড়তেছি, যদি কার্টিলেজে ইনফ্লামেশন থাকে সেটাকে বলি পেরিকন্ডাইটিস। এইটুটিস এক্সটার্ন হতে পারে, স্টাফাইলোকোকাস দ্বারা বয়েল হতে পারে, তারপরে জাংশনে ম্যালিগনেন্ট ওটিটিস মিডিয়া হতে পারে, আর তোমার স্টাফাইলোকোকাস দ্বারা ডিফিউজ ওটিটিস এক্সটার্ন হতে পারে। তারপরে তোমার ফাঙ্গাস দ্বারা কী হতে পারে? অটোমাইকোসিস, চুলকাবে তখন কিন্তু। আর একটা কি, যে খোল বা যেটাকে আমরা বলি ওয়াক্স, সেটা। তাহলে এক্সটার্নালের কয়েকটা ডিজিজ: পেরিকন্ডাইটিস, পেরিকন্ড্রাইটিস, তারপরে তোমার হচ্ছে যে ডিফিউজ ওটিটিস এক্সটার্না, বয়েলস, তারপরে তোমার ম্যালিগনেন্ট ওটিটিস মিডিয়া, অটোমাইকোসিস, ওয়াক্স। মিডিল লেয়ারে কী হয়? খুবই কমন, তাই না? ওটিটিস এই যে মিডিয়া, ওটিটিস মিডিয়া, ম্যাস্টোইডাইটিস, টিউবারক্লোসিস, কার্সিনোমা হতে পারে। ওটিটিস মিডিয়া বোথ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। ওকে। ইন্টারনাল লেয়ারে কী সমস্যা হতে পারে? ইন্টারনাল লেয়ারের সমস্যা হচ্ছে কি, ল্যাবিরিনথাইটিস হতে পারে, অথবা অটোটক্সিসিটি হতে পারে, প্রেসবাইকোসিস হতে পারে, অথবা টর্স ইনফেকশন হতে পারে। তো এই কয়েকটা জিনিস একটু মনে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। এই বিষয়গুলো ওইখানে আমরা পড়বো আর কি। এখন আমরা চলে আসি যে আমাদের টেস্টে চলে আসি, রিনো টেস্ট, ওয়েবার টেস্ট বা টিউনিং ফর্ক যে পরীক্ষাটা। এটা পড়ার আগে আমি ছোটো একটা জাস্ট গল্প দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে একটা বাড়ির একটা মেইন দরজা ছিল আর কি, আর একটা পিছন দিকে, মনে করো যে একটা ছোটো ছোটো দরজা থাকে না, পিছন দরজা, ভিতরে চলাচল করার জন্য, মানে যখন মেন গেটের সমস্যা হয়, পিছন গেটে তখন চলাচল করে, সহজ জিনিস। তা ধরো একটা বিষয় আছে, একটা পোস্টম্যান এই বাড়ির একটা মালিককে প্রতিদিন তার কাছে একটা চিঠি দিতে আসে। এই মেন গেটে চিঠিতে দেয়, এটা তো ভালোই মোটামুটি চলতেছে, ওই চিঠি নিয়ে পড়াশোনা করে। হঠাৎ একদিন দেখলো কি মেন গেটটা সমস্যা, তোমার হচ্ছে কি বন্ধ, বা মেন গেট খোলা নাই। তখন পাগল হয়ে গেছে যে কী রে, সমস্যা কী হলো আলটিমেটলি। মালিক প্রতিদিনই চিঠি নিচ্ছে, বাট আজকে নিচ্ছে না, কোনো সমস্যা হলো কি না, বা চিঠিতে তাকে পৌঁছানোই লাগবে যে করে হোক। সো তখন খুঁজবে যে অল্টারনেটিভ কোনো রাস্তা আছে কিনা। ওই যে সে পিছন যে গেটটা, ছোটো গেটটা, ওই গেটটাতে তখন ঢুকে তাকে পত্রিকা দিয়ে আসবে। আলটিমেটলি পত্রিকা কিন্তু দিতেই হবে, বা চিঠি কিন্তু দিতেই হবে, তাই না? ওকে। এখন কী বোঝালাম আলটিমেটলি? মনে রাখবা, এই চিঠি মানে হচ্ছে তোমার শব্দ। কারণ কি, কানে অবশ্যই শব্দ যাবে, হয় মেন গেট দিয়ে যাইতে পারে অথবা পিছন গেট দিয়ে যেতে পারে। মেন গেট বলতে কী বোঝালাম? এই যে একদম বাইরে এক্সটার্নাল লেয়ার, মিডিল লেয়ার, এটা হচ্ছে মেন গেটের অংশ। এইটাই যখন সমস্যা হবে তখন পিছনের একটা গেট দিয়ে শুনবে, বা এই শব্দটা তখন পিছন দিয়ে যাইতে হবে, বা এরকম এই পিছনের এই অংশটা, এটা একটা বিষয়। তো এটা মনে রাখতে হলে সামনে সমস্যা হলে পিছনে। এখন এটা দ্বারা আলটিমেটলি কী বোঝাচ্ছি? একটা হচ্ছে দুইটা টার্ম, একটা এয়ার কন্ডাকশান, একটা হচ্ছে বনি কন্ডাকশান। তা এই যে সামনের দিকে যদি শোনা, এটা আমরা এয়ার কন্ডাকশনের কারণে শুনতেছি, আর পিছনের দিকে বেশি শুনি, এটা বনি কন্ডাকশনের জন্য শুনতেছি আর কি। ঠিক আছে? এখন তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো, এয়ার কন্ডাকশান কি, বনি কন্ডাকশান কি। এয়ার কন্ডাকশান সামনের দিকে, বনি কন্ডাকশান পিছনের দিকে। এই জন্যই বনি কন্ডাকশান কিন্তু আমরা কানের পিছনে ম্যাস্টয়েডে দেখি। ঠিক আছে? ওকে। এখন খেয়াল করো যে ধর এই দুটো টেস্ট, আমরা এই দুইটা জিনিসের মাঝখানে কম্পেয়ার করি। আমরা প্রথমে টিউনিং ফর্ক টেস্টটা, রিনি টেস্টটা করবো। এখন রিনি টেস্টটা আমরা তো এটা জানি। আর আচ্ছা, ওয়েট, একটা জিনিস মনে রাখতে হবে, এই টিউনিং ফর্ক টেস্টটা কিন্তু কোয়ালিটেটিভ টেস্ট। মানে আমরা জাস্ট আইডেন্টিফাই করতে পারবো যে তার ডিপনেস আছে কিনা, বা কোন টাইপের ডিপনেস, কিন্তু কতটুকু সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তখন তার জন্য পিটিএ করা লাগবে, মানে পিওটোনোটোমেট্রিতে আমরা একদম ভালো বুঝতে পারি যে কতটুকু মোটামুটি হারাইছে কানের,
ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসো তোমার রেইনি টেস্ট। রেইনি টেস্ট দুইটা, যে কোনো টেস্টে দুইটা ইন্টারপ্রিটেশন হয়, সেটা পজিটিভ আর নেগেটিভ। এখন দেখো পজিটিভ কখন হবে বা রেইনিতে পজিটিভ মানে কি। সুন্দর করে টিউনিং ফর্কটা কানের সামনের দিকে একবার ধরবো, বাড়ি দিয়ে পিছনের দিকে একবার ধরবো। ওই যে সামনের দিকে বলছিলাম এয়ার কন্ডাকশান, পিছনের দিকে বনি কন্ডাকশান, তুমি দেখলে যে তার সামনের দিকে ভালো শুনতে হচ্ছে পিছনের দিক থেকে, তার মানে কি এটা নর্মাল কান, অ্যাজ ইউজুয়াল সবার ক্ষেত্রেই থাকে। অথবা দ্য সেন্সরি নিউরোনাল লস, ভালো করে মনে রাখো, সেন্সরি নিউরোনাল লস আছে, ঠিক আছে। সেন্সরি নিউরোনাল লস নর্মাল অথবা সেন্সরি নিউরোনাল লস আছে। তাহলে রিনেটাস পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবে, রিনেটো পজিটিভ কখন হবে, পজিটিভের কজ কী, অথবা বলতে পারে এয়ার কন্ডাকশন বেশি, এর কজ কী, ঠিক আছে। এখন নেগেটিভ মানে কি, নেগেটিভটা উল্টা, তোমার সামনের দিকে কম শুনবে, পিছনের দিকে বেশি শুনবে, মানে কি বনি কন্ডাকশন বেশি এয়ার কন্ডাকশন থেকে। একটু দেখতো বনি কন্ডাকশন বেশি কেন, এয়ার কন্ডাকশন কম কেন, কারণ কি শব্দটা তোর সামনেতে যাইতে পারতেছে না, তার মানে কি সামনে মানে কি এক্সটার্নাল আর মিডিল এয়ারে হয়তো সমস্যার কারণে যাইতে পারতেছে না, সো বাইপাস করে পিছনের গেটটা যাচ্ছে। এই পিছনের গেট মানে কি বনি কন্ডাকশন বেশি, আর বনি কন্ডাকশন বেশি হওয়া মানে কি নেগেটিভ রিনো টেস্ট। এর কজ কি কন্ডাক্টিভ ডিফনেস, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। একটাই কজ যে তোর রিনো টেস্ট নেগেটিভের কজ কি কন্ডাক্টিভ ডিফনেস, ঠিক আছে। দেখ এই কোশ্চেনটা তিনভাবে আসতে পারে, যে রিনো টেস্ট নেগেটিভ কজ বলো, অথবা বলতে পারে বনি কন্ডাকশন বেশি এর কিছু কজ বলো, ঠিক আছে। তখন এই দুটার অ্যান্সার আসলে কি, আমরা যেহেতু এই সমস্যাটা মেনলি কেন হচ্ছে, এই বনি কন্ডাকশন সমস্যা বেশি কেন, কারণ এয়ার কন্ডাকশন কমের কারণে, তাহলে এয়ারের সমস্যা হয়েছে। এয়ার কন্ডাকশন মানে কি হয়েছে, তোমার এক্সটার্নাল আর মিডিল এয়ারের সমস্যা হয়েছে। তা আমরা যদি ওই এক্সটার্নাল মিডিল এয়ারের কী কী ডিজিজ হয় সেইগুলো সুন্দর করে বলে দিতে পারি, তাহলে এর কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল। এই জন্য ক্লাসের শুরুতে আমি 3টা কানে ডিজিজ নিয়ে বলছিলাম। ওই যে এক্সটার্নাল এয়ারে কী ছিল, তোমার হচ্ছে যে পেরিকন্ডাইটিস, তারপরে হচ্ছে যে ওয়াক্স, মিডিল এয়ারে কী ছিল, তোমার হচ্ছে যে কী বলে ওটিটিস মিডিয়া, তারপরে টিবি, ক্যান্সার, তাই না। তাহলে এগুলো বলে দিলেই সুন্দর করে হয়ে যাচ্ছে। এই তাহলে এটা খুবই সহজ জিনিস, এটা মনে রাখতেই হবে আর কি। এখন তাহলে সুন্দর করে ইন্টারেস্ট পজিটিভ নেগেটিভ কীভাবে হবে বুঝতে পারছি, পজিটিভের কজ কি নেগেটিভের কজ কি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, এটার আমি সুন্দর করে ভিডিও দেখাবো, সমস্যা নেই, কীভাবে কী করা লাগে। তাহলে আমরা সুন্দর করে টিউনিং ফর্কটা নিয়ে একবার সামনে ধরবো, একবার পিছনে ধরবো। সামনে যদি বেশি শুনে পজিটিভ, পজিটিভের কজ কি নর্মাল কান অথবা সেন্সরি লস। পিছনে বেশি শুনতেছে মানে বডি কন্ডাকশন বেশি, বডি কন্ডাকশন বেশি মানে কি ইয়ারের সমস্যা, অর্থাৎ তার আসছে এক্সটার্নাল মিডিল ইয়ারের সমস্যা আছে, অর্থাৎ তার কন্ডাক্টিভ ডিফনেস আছে, সহজ কথা শুনতে পারতেছে না। এই তাহলে পজিটিভ নেগেটিভ আর এর কজগুলো আমাদের পড়া শেষ। এখন আমরা চলে আসি এই দুইটাকে আরও ভালো করে ক্লিয়ার বোঝার জন্য আর একটা টেস্ট করি, সেটা তোমরা জানি, আমরা সেটাকে বলি ওয়েবার টেস্ট, ঠিক আছে। ওয়েবার টেস্টের ইন্টারপ্রিটেশন হবে, আমরা এটা সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে নিয়ে আমরা কপালের মাঝখানে রাখলে দুইটা কেস ঘুরতে পারে। শব্দটা আমরা যে মনে কর যে এই যে কপালের মাঝখানে এখানে শুনতে পারি, অথবা এই পাশে একটা কান এই পাশে একটা কান, যে কোনো এক কানে বেশি শুনতে পারি, ঠিক আছে। তা দুই দিকে ল্যাটারাল হতে পারে, অর্থাৎ আমরা সহজ কথা মনে রাখবো সেন্ট্রাল কখন হবে, ল্যাটারাল কখন হবে। তা আমরা সেন্ট্রালে কজটা বলি, দেখ যদি কারো কান যদি নর্মাল কান হয় তাহলে সেন্ট্রালে শুনতে পারবো, অথবা ধর এই পাশেও 50 ডেসিবেল লস, এই পাশেও 50 ডেসিবেল লস, সমান সমান লস, তো কি সমান সমান শুনতে পারবে সে। সো সেন্ট্রালি হলে সমান সমানে কাটাকাটি আলটিমেটলি সেন্ট্রালেই শোনা যাচ্ছে শব্দটা। সো সেন্ট্রালের কজ দুইটা, নর্মাল এয়ার অথবা বাইল্যাটারাল সিমেট্রিক্যাল হেয়ারিং লস। এখন পেরিফেরাল ল্যাটারাল হয় ডান কানে যেতে পারে বা বাম কানে, এটা একটু সহজ করে মনে রাখবি। ধর আমরা দেওয়ার কারণে পেশেন্টের কাছে কমপ্লেন করলো ডান কানে সমস্যা ছিল, তা তুই ট্রেনিং ফ্রক নেওয়ার পর ডান কানে মাঝখানে ধরার পরে কপালে দেখলে ডান কানে সমস্যা হচ্ছে। তা একটা জিনিস মনে রাখবা, খারাপ কানে যদি বেশি শুনি তাহলে সেটা হচ্ছে কন্ডাক্টিভ, মানে খারাপের দিকে চলে গেছে, তাহলে একটু কন্ডাক্টিভ। ভালো কানের দিকে যদি বেশি শুনি তাহলে সেটা হচ্ছে সেন্সরি লস। দুইটাই ল্যাটারাল, কিন্তু একটা হচ্ছে ভালোর দিকে, একটা খারাপের দিকে। খারাপ কানে বেশি শুনলে কন্ডাক্টিভ, ভালো কানে বেশি শুনলে সেন্সরি লস, ঠিক আছে। ইজি জিনিস।
তাহলে সুন্দর করে এই তো তাই সুন্দর করে পেশেন্ট এসে সুন্দর টেস্ট করতে দেবে, মাঝখান ধরবা, দেখবা যে হয়তো পিছনে তোমার হচ্ছে কি যেখানে সমস্যা মানে ডান কানের সমস্যার কথা বলছো দেখো ওইখানে বেশি শোনা যাচ্ছে, তাহলে তুমি শিওর হয়ে গেলো না এটা অবশ্যই কন্ডাক্টিভ। এখন তুমি শিওর হওয়ার জন্য বললে না আমি এখন আমার যেখানে সমস্যা ওইখানে আমি ভালো শুনতে পারতেছিলাম, ডান কানে শুনতেছি ভালো, তাহলে এটা হচ্ছে সেন্সরি লস। তাহলে ল্যাটারালের কজ বলতে পারবো, সেন্ট্রালের কজ আমরা বলতে পারবো। ঠিক আছে, একটু হাইপোথেটিক্যাল একটা কোশ্চেন করি, একটু বলতে দেখি। ধরো দুটো পেশেন্ট আসছে, দুই কানেই তার কোন সমস্যা আছে, দুই কানে সমস্যা করে তুমি তার রিনোটাস করে দেখলে পিছনে সমস্যা, পিছনে যদি বেশি শোনা যাচ্ছে, পিছনে বেশি শোনা গেলে কি বেন কন্ডাকশন বেশি মানে কি কন্ডাক্টিভ উইকনেস, দেখলে দুই কানেই কোন পিছনের সমস্যা মানে দুই কানেই সমস্যা আছে। এখন বিষয়টা হচ্ছে কি আমরা পরবর্তীতে যেটা দুই কানে কন্ডাক্টিভ আছে, এখন তোমার বুঝতে হবে কোন কানে বেশি কন্ডাক্টিভ কোন কানে কম কন্ডাক্টিভ, তাই না? এই জন্য আমরা চলে আসি সুন্দর করে আমরা ওয়েবার টেস্ট করব, কানে ধরবো, দেখলাম কি যে দুই কানে যেহেতু কমপ্লেন করছিল আমরা সুন্দর করে দেখলাম কি যে এক কানে আমরা কি বেশি শুনতেছি, ঠিক আছে, মানে মনে করো যে বেশি শুনতেছি আর কি ডান পাশে, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে কি তার ডান কন্ডাক্টিভ ডিপনেস অবশ্যই আমরা বুঝলাম। তাহলে ডান কানে বেশি শুনতেছি মানে কি তার ডান কানের সমস্যাটা বেশি মানে বেশি লস, বাম কানে কম লস। তাহলে আমরা আগে আইডেন্টিফাই করছি রিনোটাস দিয়ে যেটা কন্ডাক্টিভ। এখন বেশি খারাপ কোনটা কম খারাপ কোনটা আমি বলছিলাম কি যে বেশি খারাপের দিকে যাবে, তাহলে বেশি খারাপের দিকে আমরা বেশি জোরে শুনবো, কম খারাপের দিকে আমরা কম শুনবো, সহজ। এখন তুমি দেখলে কি যে টেস্ট করে তার দুই কানেই কম শোনা যাচ্ছে, সামনের দিকে বেশি শোনা যাচ্ছে, মানে কি তার রিনোটাস পজিটিভ মানে এয়ার কন্ডাকশন বেশি। খেয়াল কর এখন এয়ার কন্ডাকশন বেশি, তাহলে এটা দেখ হয় তার নর্মাল কান অথবা তার কী আছে তার কিন্তু সেন্সরি লস আছে, আমরা বুঝতে পারছি কিন্তু কারণ আমরা ওই পজিটিভের দুইটা কজিতে পড়ছিলাম রিনোটেস্ট, হয় নর্মাল অথবা তার সেন্সরি লস। এটা এখন দেখার জন্য যেহেতু সে কমপ্লেন করছে তার শুনতে সমস্যা হচ্ছে, আমরা তখন বুঝে গেছি হয়তো সেন্সরি হবে, কিন্তু এখন তো আইডেন্টিফাই করতে হবে কোন কানে বেশি সে সমস্যা, বেশি সেন্সরি লস কোনটাই। তার সেন্সরি লসের কী বলছিলাম ভালো ও তুলনামূলক ভালো যে কান সেই দিকে যাবে। তা সুন্দর করে তুই মনে করো যে মাঝখানে দিলি দেখলে যে বাম কানে বেশি শোনা যাচ্ছে, তাহলে এবার একটা অ্যান্সার দাও বাম কানে বেশি শুনলে এটাকে আমরা হেয়ারিং লস বেশি কোন কানে তাহলে আসছে বেশি বলতো, বলছিলাম বাম কানে বেশি শোনা যাচ্ছে, তার মানে কি ভালো হচ্ছে কিন্তু, কারণ এই যে তোমার সেন্সরি লসটা ভালোর দিকে যায় শিফট করে ল্যাটারালে যায়, তাহলে এই যে এদিকে শিফট করতেছে ওই কানটা তুলনামূলক বেশি ভালো, যেখানে কম শুনতেছে সেটাই তুলনামূলক বেশি খারাপ। ইয়েস, এইতে মোটামুটি এভাবে আইডেন্টিফাই করতে হয় আর কি, সেরকম ক্লিনিক্যাল কেস থাকতে পারে সিমটম দিয়ে। সো যাই হোক মোটামুটি এইটুকু, এখন আমরা একটা ভিডিও দিয়ে সুন্দর করে বুঝাই দেবো আর কি। আচ্ছা এখন হচ্ছে আমরা এই টেস্টটা একটু ওই যে আমরা থিওরিটিক্যাল পড়ছিলাম সেটা একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই, তাহলে মনে থাকবে আর কি। ফার্স্টে আমরা দেখব রিনি টেস্ট, ওয়েবার টেস্ট। আগে বলছি দুইটা কিন্তু কোয়ালিটেটিভ টেস্ট, মানে এটা আমরা জাস্ট আইডেন্টিফাই করতে পারবো যে তার কোন মানে কোন কানে সমস্যা এবং কোন টাইপের সমস্যা, কতটুকু সমস্যা সেটা আমরা বুঝতে পারবো না, তার জন্য আমাদের পিটিএ করা লাগবে আর কি। ওকে, এখন একটা নর্মাল পার্সন মনে করো তোমার কাছে আসছে বা তোমার একটা বন্ধু পাশে বসে আছে, সে বলতেছে একটু কানে পরীক্ষাটা করে দে। আমি জাস্ট প্রসিডিউরটাকে দেখাই তাহলে পরে বলতেছি এসব কাহিনি। আমরা ফার্স্টে রিনিউ টেস্টে আসি। রিনিউ টেস্টকে বলছিলাম পজিটিভ নেগেটিভ। পজিটিভ কখন যখন সামনে বেশি শুনবো, নেগেটিভ কখন যখন পিছনে বেশি শুনবো, মানে কি বনি কন্ডাকশনটা যখন বেশি। তা ধরো আমি সুন্দর করে বাড়ি দিলাম অথবা অথবা এখানে অনেকে দেয় আর কি, দিয়ে আমি এটা সুবিধা আমার কাছে সামনে একবার ধরবো, ম্যাস্টয়েডে ধরবো। ওকে, আমার কাছে মনে হচ্ছে পিছনে আমি বেশি শুনতেছি আর কি, পিছনে বেশি শুনলে কী বলছিলাম বডি কন্ডাকশন বেশি। এখন বডি কন্ডাকশন বেশি হলে কি রিনোটেস্ট নেগেটিভ। রিনোটেস্ট নেগেটিভ কখন বলবো যখন কন্ডাক্টিভ ডিপনেস হবে। ওকে, আর যদি মনে করো যে সামনে বেশি শুনতে তুলনামূলক পিছনে কম শুনতে অর্থাৎ সামনে বেশি, তার মানে কি নর্মাল কান অথবা তার সেন্সরি লস, তাহলে আমাদের রিনোটেস্ট পজিটিভ মানে কি সামনে বেশি শুনবো, কজ কি দুইটা নর্মাল কান অথবা সেন্সরি লস। পিছনে বেশি শুনলাম কন্ডাক্টিভ ডিপনেস মানে বনি কন্ডাকশন বেশি। এই একটা জিনিস খেয়াল কর, ওই বলছি তো আলটিমেটলি যে
কোশ্চেন কিন্তু একই, পরীক্ষাতে কোশ্চেন থাকতে পারে যে এই তোমার বনি কন্ডাকশনের কজ বলো, বেশি কজ বলো, অথবা বলতে পারে যে তোমার কন্ডাক্টিভ ডিপনেসের কজ বলো। আলটিমেটলি দুটো একই না। আর এর অ্যান্সার কি? ওই যে প্রথমে পড়ে আসছি যে এই পিছনে বেশি শুনতেছি মানে কি, এই সামনের দিকে সমস্যা আছে, মানে তোর এক্সটার্নাল আর মিডিলের সমস্যা আছে বলেই পিছনের দিকে বেশি শুনতেছি। তাহলে এক্সটার্নাল আর মিডিলের ডিজিজগুলোর নাম বলে দিলেই তো সুন্দর করে হয়ে যাচ্ছে। সুন্দর প্রথম পড়ে আসলে পেরিকন্ডাইটিস, তারপরে তোমার হচ্ছে কি অক্স, দেন মিডিলের ক্ষেত্রে আমরা পড়ছিলাম হচ্ছে কি হচ্ছে কী বলে ওটিটিস মিডিয়া, তারপরে হচ্ছে তোমার ক্যান্সার, টিবি, এগুলো বললে তো মোটামুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি বুঝলে এটা ইন্টারপ্রিটেশন গেল, পজিটিভ কি নেগেটিভ কি কজ কি। নেক্সট আমরা করবো হচ্ছে ওয়েবার টেস্ট। ওয়েবার টেস্ট আছে সহজ, সুন্দর করে বাড়ি দিয়ে মাঝখানে ধরবো। দুইটা ইন্টারপ্রিটেশন হয়, এইখানে বেশি শুনবো অথবা যে কোনো এক কানে বেশি শুনবো। অর্থাৎ এর ইন্টারপ্রিটেশন হচ্ছে দুইটা, সেন্ট্রালি থাকবে অথবা ল্যাটারালি চলে যাবে। সেন্ট্রালি ধর আমি বাড়ি দিয়ে যদি সেন্ট্রালি থাকে দুইটা কজ, তার নর্মাল কারণ বা নর্মাল পার্সনের ক্ষেত্রে সেন্ট্রালি থাকে, অথবা মনে কর এইখানেও 50 লস, এখানেও 50 ডেসিবেল লস, দুইখানেই সমান, আলটিমেটলি কি ডিজেবল হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে। সো শব্দটা তখন মাঝখানেই থাকবে। সো মনে করো যদি কাউকে ওয়েবার টেস্ট করার পরে তুমি দেখলে সে বলতেছে যে আমি তো মাঝখানে বেশি শুনতেছি, তাহলে তুমি বলবা, তুমি কনফার্ম হয়ে যাচ্ছ যে সেক্ষেত্রে সেটা কি, সে আছে নর্মাল নাকি সেন্সরি লস। আর এই সেন্সরি লস কিনা সেটা তো আমরা আগে রিনো টেস্টে বুঝে আসবো, তাই না? সেন্সরি লস হলে কী হয়, সামনে বেশি শুনবো, ইজি জিনিসটা। বাট সে দেখা যাচ্ছে একটা পেশেন্ট কমপ্লেইনই করতেছে যে সে আছে শুনতে পারতেছে না। সো নর্মাল হওয়ার তো কোনো অপশন নাই, অবশ্যই তার আছে সেন্সরি লস, ইজি জিনিস। ওকে, এখন খেয়াল করো যে এখন ল্যাটারাল হয়, একটা জিনিস মনে রাখবা, ল্যাটারাল দুইভাবে হইতে পারে, খারাপ কান, ভালো কান। শব্দটা যদি খারাপ কানের দিকে বেশি যাচ্ছে, আমি দিলাম যে কানে সমস্যা কমপ্লেন করছিল ওই কানের দিকে শুনতেছি, কনফার্ম এটা হচ্ছে কন্ডাক্টিভ ডিপনেস। যে কানে ভালো ওই কানে বেশি শুনতেছি, এটা হচ্ছে কি তোমার সেন্সরি লসের তোমার আছে সাইন। তাহলে ভালো বা অধিকতর ভালোর দিকে গেলে এটা হচ্ছে সেন্সরি, যেখানে সমস্যা বা তুলনামূলক যেখানে বেশি সমস্যা ওই দিকে যদি শব্দটা চলে যায় তাহলে সেটা হচ্ছে কন্ডাক্টিভ ডিপনেস। উদাহরণ দেবো, দেন বুঝতে পারবো আশা করি। তাহলে ধরো এটা বুঝলাম, আমি আমার নিজেরটা দেখাচ্ছি, দিলাম, আমার কাছে মনে হচ্ছে কি আমি এই কানেরটাই বেশি শুনতেছি। তার মানে কি আমার ক্ষেত্রে ডান কানে সমস্যা, কারণ আমার কিছুদিন আগে অপারেশন হলো, তার মানে আর আমার একটু হালকা কন্ডাক্টিভ ডিপনেসের সমস্যা ছিল। তাহলে শিওর হয়ে গেলাম যে এটা কন্ডাক্টিভ ডিপনেস, কারণ যেখানে সমস্যা সেইখানে বেশি শুনতেছি। সো কনফার্ম অবশ্যই এটা কন্ডাক্টিভ ডিপনেস। ঠিক আছে, আর সেন্সর ডিপনেস হলে তো রিনো টেস্টের মাধ্যমে বুঝে আসছিলাম যে সামনে বেশি শুনবো। আর এখন কনফার্ম হওয়ার জন্য ওয়েবার টেস্ট করব, দিলাম, সুন্দর করে ভালো কানের দিকে শব্দ বেশি শুনতেছি। ভালো কানের দিকে বেশি শুনলে বুঝতে হবে যে এটা অবশ্যই সেন্সরি লস। ওকে, তো এটা কেস বলি তাহলে সুবিধা হবে। ধরো একটা পেশেন্ট আসলো যে তার দুই কানেই শব্দ শুনতে সমস্যা হচ্ছে, বাট সে বুঝতেছে না কোনটায় বেশি কোনটায় কম। তা ফার্স্ট আগে আইডেন্টিফাই করি, সরি রিনো টেস্ট করি। রিনো টেস্ট করলাম, এখানে পিছনে পিছনে তুলনামূলক বেশি শুনতেছি, মানে কি কন্ডাক্টিভ ডিপনেস। এখানে আমরা এবার এটা করি, সামনে পিছনে, এটাও মনে করো যে কন্ডাক্টিভ ডিসি, বুঝতে পারতেছি পিছনে বেশি শুনতেছি মানে কন্ডাক্টিভ আর কি, দুইটাই কন্ডাক্টিভ তুমি আইডেন্টিফাই করে ফেলছো। এখন রিনোটে হইতে রিনোট ওয়েবার টেস্ট করতে হবে। ওয়েবার টেস্ট কনফার্ম হওয়ার জন্য কী বলছিলাম যে এখানে এখন আইডেন্টিফাই করতে হবে কোন কানে বেশি সমস্যা, এইটাই বেশি নাকি এটাই বেশি। এখন ওয়েবার টেস্টে কী বলছিলাম, কন্ডাক্টিভ ডিপনেস যেটা খারাপ বেশি সেই দিকে বেশি শুনবো। তাহলে সুন্দর করে দিলাম, আমি এই দিকে বেশি শুনতেছি, মানে কি এটা বেশি খারাপ আমার কানটা। সো এইটা হচ্ছে কন্ডাক্টিভ ডিপনেস বেশি, এটা একটু কন্ডাক্টিভ ডিপনেসও আছে বাট এটা হচ্ছে কম, আর এই জন্য এদিকে বেশি শুনতেছি। আরেকটা জিনিস মনে করো সামনের দিকে পিছনে, সামনে বেশি শুনতেছি, এটাও সেম, সামনে বেশি শুনতেছি, মানে তুমি বুঝলে এটা কি সেন্সরি লস। সে তো কমপ্লেন করছে তার হেয়ারিং লস আছে, এই জন্যই বুঝলি না এটা সেন্সরি, কারণ সামনে বেশি শুনতেছে। এখন এইটাই বেশি খারাপ না এটাই বেশি খারাপ। এখন এটা কি বলছিলাম, যেটা ভালো কান সেই দিকে যাবে। তো ধরো তুমি দিলা এই কানে বেশি শুনতেছ,
তাহলে এখন বলো সেন্সরি লস এই কানে বেশি নাকি এই কানে বেশি? অবশ্যই এই কানে বেশি। কারণ কি, সে এই কানে এই যে ভাইব্রেট দিলে এই কানে সে তো শুনতেছে সেন্সরিতে, ভালো কানে শুনতেছে, তার মানে এটা খারাপ। তাহলে এটা বেশি খারাপ, এটা কম খারাপ। সো এইটাই মোটামুটি ডায়াগনোসিস। সো বিভিন্ন পেশেন্ট আসতে পারে। সো আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে আর কি। ও আচ্ছা, আর একটা কেস, সেটা হচ্ছে একটা পেশেন্ট এসছে, সে কমপ্লেন করছে, আমার একটা বিষয়ে মানে মিস্টেক হয়েছে আর কি, যে ওয়েবার টেস্ট সেন্ট্রালি কখন কখন হবে, নর্মাল কান অথবা দুই কানেই সমান। তাহলে বাইল্যাটারাল, এটাকে বলি বাইল্যাটারাল, তোমার হচ্ছে কি সিমেট্রিক্যাল হেয়ারিং লস। এখন একটা এটার উদাহরণ দিলে বুঝতে পারবা। মনে করো যে আমি আমাকে কমপ্লেন করছে কি যে আমি দুই কানেই কম শুনতেছি, আমার কাছে মনে হচ্ছে আর কি। আমি আগে টেস্ট করি তার কি রিনিউ, তার কি তার সেন্সরি লস নাকি তার হচ্ছে তোমার কন্ডাক্টিভ লস। এটা আমরা বোঝার জন্য আগে আমরা রিনিউ টেস্ট করবো। তা আমরা এবার রিনিউ টেস্টই করবো। তা এই যে আমরা করলাম, ওকে, আমার পিছনে বেশি শুনতেছি আমি দুই কানে, তার মানে কি আমার কন্ডাক্টিভ ডিফনেস কনফার্ম, ঠিক আছে, পিছনে বেশি বনি কন্ডাকশন বেশি, কনফার্ম কন্ডাক্টিভ ডিফনেস। এখন কোনটাই বেশি, সমস্যা বেশি কোনটাই, সেটা বোঝার জন্য কি করব, আমরা ওয়েবার টেস্ট করব। ওকে, আমার কাছে মনে হচ্ছে কি শব্দটা মাঝখানে রয়েছে, মানে দুই কানে সমান শুনতেছি, বা আমি মাঝখানে রয়েছে শব্দটা, মাঝে শুনতেছি। এটার কারণ কি, বাইলেটারাল সিমেট্রিক্যাল হেয়ারিং লস, মানে এই কানেও 50, এই কানেও 50, এটাকে বলতেছি বাইলেটারাল সিমেট্রিক্যাল হেয়ারিং লস, মানে দুই পাশে সমান লস হয়েছে, ঠিক আছে। অথবা যদি আগে তো বললাম যদি দিতাম, দেখা যাচ্ছে যে এখানে বেশি আর এই যে খারাপ কান, এটা আমি তো বলছি এখানে অপারেশন, দেখ এইখানে বেশি যাচ্ছে, মানে কি এখানে কন্ডাক্টিভ ডিফনেস, এই তো সেইটাও কিন্তু মাথায় রাখতে হবে।